হ্যালো সবাইকে, আমি মানি নিয়ে চলে এসেছি একটা নতুন মুভির এক্সপ্লেনেশন। এই গল্প আমাদের ভালোবাসার একটা নতুন সংজ্ঞা দেবে, যেখানে ছেলে আর মেয়ে দুজনের কাছেই খুব কম সময়। একজনের কাছে আছে 6 মাস, আরেকজনের কাছে আছে মাত্র 1 বছর। দুজনেই যখন মৃত্যুর দিন গুনছে তখনই হঠাৎ দেখা ওদের। তারপরে কি হয় তাই দেখবো এই গল্পে। তাহলে আর সময় নষ্ট না করে গল্পটা শুরু করা যাক। প্রথমেই দেখি আমাদের মেল লিড আকিতো একটা হসপিটালের ছাদে দাঁড়িয়ে আছে আর মোবাইলে খুঁজছে সহজে মরার উপায়। সেই সময় পেছনে একটা শব্দ শুনে ঘুরে দেখে তারই বয়সী একটা মেয়ে ছাদের অন্যদিকে বসে কিছু একটা করছে। আকিতো কাছে গিয়ে দেখে ও ছবি আঁকছে। বলে রং পেন্সিলগুলো খুব সুন্দর, আমি কিনতে চাই কিন্তু খুব দামি তো তাই কিনতে পারিনি। তারপরেই জিজ্ঞেস করে কি আঁকছো। মেয়েটা বলে স্বর্গ, জান্নাত, যেখানে আমি কয়েকদিন পরেই যাব। আকিতো এটা শুনে একটু অবাক হয়। মেয়েটা জিজ্ঞেস করে তুমি এখানে কেন, ছাদ থেকে লাফ দিতে এসেছিলে? তা শুনে আকিতো একটু থতমত খেয়ে যায়। মেয়েটা বলে আরে আমি তো ইয়ার্কি করছিলাম। তা তুমি কি এখানে কারোর সাথে দেখা করতে এসেছো? আকিতো বলে হ্যাঁ, এক বন্ধুর সাথে। আকিতো এরপরে আরো বলে যে স্বর্গে যাওয়া নিয়ে এইভাবে মজা করো না, মজা করাটা উচিত নয়। মেয়েটা বলে তাই, কিন্তু আমি খুব তাড়াতাড়ি মারা যাব, সেই জন্ম থেকে এক কঠিন রোগ বয়ে নিয়ে চলেছি, এবারে আমার মুক্তি হবে। আকিতো একটু শকড হলেও খুব নর্মাল ভাবেই বলে ও আচ্ছা। মেয়েটা আকিতোকে দেখে যে সবাই ওর কম বয়সে অসুখের কথা শুনলে অবাক হয়, ছেলেটা কোনো রিয়াকশনই দিল না। এরপরে আকিতো চলে যাচ্ছিল, ফিরে এসে বলে তোমার ভয় করে না মৃত্যুকে? তোমায় দেখে তো মনে হচ্ছে না তুমি ভীত। মেয়েটা বলে আমি ছোটবেলা থেকেই জেনে এসেছি মৃত্যু আমার কাছে যে কোনো সময় আসতে পারে, তাই ভয় পাই না। মনে হয় মৃত্যু হলেই এই হসপিটালের দমবন্ধ জীবন থেকে আমি মুক্তি পাব, তাই আমি মৃত্যুকে ভয় পাই না। বাড়িতে এক ভাঙা প্যালেটে আকিতোর পা কেটে যায়। ওর বাবা বলে একটা নতুন প্যালেট কিনে নাও না কেন? তখন আকিতো বলে বেকার টাকা নষ্ট, তার থেকে নাতসুবিকে একটা ল্যাক্রোস খেলার স্টিক কিনে দিও, ওর দরকার আছে। নাতসুবি হচ্ছে আকিতোর ছোট বোন। আকিতো স্কুলে ক্লাস করছে, তখন ফ্ল্যাশব্যাকে দেখায় আকিতো ড্রয়িং করছে। সেই সময় ওর ড্রয়িংয়ের টিচার এসে বলে নিকা এক্সিবিশনে ওকে পার্টিসিপেট করতে। নিকা জাপানের এক বড় এক্সিবিশন পেইন্টারদের জন্য। আকিতো খুব খুশি হয়ে হ্যাঁ বলে, আর ও ওর আঁকার জন্য দরকারি সবকিছু কেনাকাটা করে সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় আকিতো হঠাৎ অজ্ঞান হয়ে যায়। হসপিটালে নিয়ে এলে ডক্টর বলে খুবই রেয়ার ধরনের টিউমার আছে আকিতোর হার্টে, এর সেরকম কোনো ট্রিটমেন্ট নেই। যদি টিউমারটা ছড়িয়ে না পড়ে তাহলে আকিতো ম্যাক্সিমাম 1 বছর বাঁচবে, আর যদি ছড়াতে শুরু করে তাহলে বাঁচার সময়কালও কমতে থাকবে। এরপরে আকিতো ড্রয়িং, এক্সিবিশন সবকিছুর প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে, কিন্তু হসপিটালে যে মেয়েটার সাথে দেখা হয়েছিল তার ছবি মাঝে মাঝেই আঁকে, আর ভাবে আর একবার মেয়েটার সাথে দেখা করতে হবে। কি করে ও নিজেকে এত পজিটিভ রেখেছে জানতে হবে। মেয়েটার নাম ধাম কিছুই তো জানে না আকিতো। হসপিটালে এসে মেয়েটাকে খুঁজতে যাবে তখনই লিফটে দেখা হয় ওর সাথে। মেয়েটা আকিতোকে ওর রুমে নিয়ে আসে। সেখানে আকিতো মেয়েটার নাম দেখে হারুনা সাকুরাই। আকিতো দেখে হসপিটালের রুমটাকে হারুনা নিজের বাড়ির মতো সাজিয়ে ফেলেছে নিজের আঁকা সমস্ত ছবি দিয়ে। হারুনা জিজ্ঞেস করে তুমি সেদিন রং পেন্সিল দেখে বুঝতে পেরেছিলে যে এগুলো খুব এক্সপেন্সিভ, তা তুমিও কি ড্রয়িং করো? আকিতো বলে হ্যাঁ, আমি একটা আর্ট ক্লাবের সাথে যুক্ত। হারুনা বলে তাহলে ফিউচারে আর্টিস্ট হতে চাও? আকিতো মনে মনে ভাবে আমার আবার ফিউচার। হারুনা বলে নিশ্চয়ই নিকা এক্সিবিশনে পার্টিসিপেট করবে। আমার তো পার্টিসিপেট করা হবে না, তবে আমি চাই তুমি এক্সিবিশনে পার্টিসিপেট করো আর জয়ী হও। এরপরে আকিতো হারুনার একটা স্কেচ বুক দেখে, ওতে হারুনা যা যা করতে চায় কিন্তু করতে পারে না তা এঁকে রাখে। এটাই ওকে এমন ফিল দেয় যেন ও রিয়েল লাইফে এই সব কিছুই করেছে। ওই স্কেচ বুকে দেখতে পায় একটা এলিমেন্টারি স্কুলের লোগো, যেটা আকিতোর বাড়ির খুবই কাছে। আরও ওই ছবিতে দেখে হারুনার সাথে একটা মেয়ে, যেটা দেখে বোঝাই যাচ্ছে দুজনে খুব ভালো বন্ধু। আকিতো জিজ্ঞেস করে এ কি তোমার বন্ধু? হারুনা বলে হ্যাঁ বলতে পারো বন্ধু ছিল। আকিতো তখন জানতে চায় বন্ধু ছিল মানে এখন কি নেই?
হারুনা কিছু বলার আগেই একজন নার্স আসে হারুনাকে ওষুধ দিতে। আকিতো তখন চলে যায়। যাওয়ার আগে হারুনাকে জিজ্ঞেস করে, আমি কি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে আসতে পারি? মানে তোমার আঁকা ছবিগুলো দেখতে আসতে পারি কি? হারুনা বলে, হ্যাঁ নিশ্চয়ই পারো, কিন্তু আসার সময় কিছু গিফট আনতে হবে যা আমাকে ড্রয়িং করতে মোটিভেট করবে। নেক্সট দিন স্কুল ছুটি হতেই আকিতো বেরিয়ে পড়ে হারুনার সাথে দেখা করতে। স্কুল থেকে বেরোনোর সময় ওর এক বন্ধু এরি বলে, তুমি চলে যাচ্ছ, আর্ট ক্লাবে যাবে না? আকিতো বলে, না আমার আর্ট ক্লাবে যেতে আর ভালো লাগে না। তখন ওর ওই বন্ধুটা বলে যে তোমার সাইকেলের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কেমন যেন তুমি পাল্টে গেছো। আকিতো কিছু বলে না, বাস মিস হয়ে যাবে এই অজুহাতে ও চলে আসে ওখান থেকে। আকিতো হারুনার সাথে দেখা করার আগে আসে একটা ফুলের দোকানে হারুনার জন্য ফুল নিতে। দোকানি ওকে বলে জারবেরা নিতে, এর বিভিন্ন রঙের বিভিন্ন মানে আছে। তখন আকিতো বলে ও ওর এক বন্ধুকে হসপিটালে দেখতে যাচ্ছে। তা শুনে দোকানি 5টা কালার মিশিয়ে জারবেরা দেয়, যার মানে হচ্ছে হোপ বা নতুন আশা। আকিতো যখন হসপিটালে আসে হারুনা তখন ঘুমোচ্ছিল। হারুনা উঠলে ওকে ফুলগুলো দেয় আর বলে ফুলগুলোর মানে হচ্ছে হোপ, নতুন আশা। সেদিন আর ওদের মধ্যে বেশি কথা হয়নি। হারুনার কিছু টেস্ট করার ছিল তাই ওকে যেতে হয়েছিল। আকিতো বাড়ি ফিরে ভাবে, আমরা তো তাও বাইরে বেরোতে পারি, বন্ধুদের সাথে দেখা করতে পারি, কিন্তু হারুনাকে ওয়েট করে থাকতে হয়, যদি কখনো কেউ ওর সাথে দেখা করতে আসে তাহলেই ও দেখা করতে পারবে। এটা খুবই কষ্টের। ওর তখন মনে পড়ে ওর স্কুলের অনেকেই এলিমেন্টারিতে হারুনার স্কুলে পড়তো। ওর আর্ট ক্লাবেরই একজন তাকাদা যে হারুনার সাথে পড়তো, ওর সেরকম ছোটবেলার কথা মনে না থাকলেও যেহেতু হারুনা অসুস্থ ছিল তাই ওর কথা কিছু কিছু মনে আছে। তাকাদা হারুনার ওই বন্ধুর কথা বলে যে তাকাদার ক্লাসেই এখন পড়ে, নাম আয়াকা। আকিতো আয়াকার সাথে কথা বলতে এসে একটু ইতস্তত করে। আয়াকা ভাবে ডেটের জন্য হয়তো বলতে এসেছে, তাই বলে আমি ইন্টারেস্টেড নয় যার তার সাথে ডেটে যেতে। এই বলে চলে যাচ্ছিল, তখন আকিতো বলে ডেটে নয়, আমি হারুনার ব্যাপারে কথা বলতে চাই। তখন আয়াকা কথা বলতে রাজি হয়। আকিতো বলে হারুনা হসপিটালে আছে, আমি একমাত্র যে হারুনার সাথে দেখা করতে যাই। তুমি তো ও ছোটবেলার খুব ভালো বন্ধু ছিলে, তাই তুমি যদি দেখা করতে যাও মেয়েটা খুব খুশি হবে। আয়াকা বলে আমি হারুনার সাথে দেখা করতে চাই না, হাই স্কুলে আসার পর থেকে ওর সাথে আমার আর দেখা হয় না, আমরা এখন বন্ধুও নই, আর আমার মনে হয় না হারুনা আমাকে দেখলে খুব একটা খুশি হবে। এই বলে আয়াকা চলে যায়। হারুনা হসপিটালে ওর আর আয়াকাকে নিয়ে আঁকা ছবিটা দেখছে আর মনে করে আয়াকা একবার ওকে বলেছিল এই জন্য তোমার কোনো বন্ধু হয় না। দুই বন্ধুর মধ্যে কিছু একটা হয়তো হয়েছিল যার জন্য খুব মন কষাকষি, কথা বন্ধ। এই কথাটা মনে করে হারুনা খুব কান্না করে। আকিতো অসুস্থ এটা জানার পর থেকেই জীবনের প্রতি অনীহা হয়ে গেছে আকিতোর, তাই ওর বাবা একটা ফ্যামিলি ট্রিপ প্ল্যান করে। আকিতোর ইচ্ছে ছিল পুরো জাপান ঘুরে ড্রয়িং করবে। ওর বাবা বলে পুরো জাপান হয়তো ঘুরতে পারবো না, কিন্তু কিছু কিছু জায়গা তো যেতেই পারি। আকিতো বলে তোমরা যাও, আমাকে নিয়ে যাওয়া মানে তোমাদের ঝামেলা বাড়ানো, তোমরা শান্তিতে ঘুরতেও পারবে না। আকিতোর বাবা বলে তুমি কখনোই আমাদের কাছে ঝামেলা হতে পারো না, তুমি ছবি আঁকা ছেড়ে দিয়েছো, কোথাও যেতে চাও না, তাহলে জীবনটাকে উপভোগ করবে কি করে? আকিতো বলে আমার জীবন তো আর বড় নয়, কয়েকদিনের ব্যাপার, উপভোগ করার আর কিছুই নেই। আকিতো একদিন হারুনার সাথে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে কোনো স্পেশাল ব্যক্তি যে তোমার সাথে দেখা করতে আসুক তুমি কি চাও? হারুনা বলে ওর বাবাকেও চায়। আকিতো জিজ্ঞেস করে তোমার বাবা আসে না? হারুনা তার উত্তর না দিয়ে বলে আমি বাবার কাছে ক্ষমা চাইতে চাই, বাবা যত কষ্ট হোক যত কাজ থাকুক আমার সাথে প্রতিদিন দেখা করতে আসতো, বাবা বেশ ঘুরে বেড়াতে ভালোবাসতো, চেয়েছিলেন ওনার সন্তানের সাথে বিচে পাহাড়ে অনেক জায়গায় ঘুরে বেড়াতে, কিন্তু আমি তো সুস্থ নই, তাই জন্য ওনাকে সবসময় পাহাড় সমুদ্র ছেড়ে হসপিটালে আসতে হতো। এরপরে আকিতো হারুনার সাথে দেখা করে বেরোলে হেড নার্সের সাথে দেখা হয়। তাকে আকিতো বলে হারুনার ফ্যামিলিকে আসতে দেখি না, আপনি ওর বাবা মাকে ফোন করে দেখা করতে আসতে বলতে পারেন তো। হেড নার্স বলে আমি হারুনার মা, আর আমি খুব কৃতজ্ঞ যে তুমি আমার মেয়ের সাথে দেখা করতে আসো প্রতিদিন। হারুনার মা বলে তুমি হারুনার বাবার কথা বলছিলে না, আমি চাইলেও ওনার সাথে কথা বলতে পারবো না, ওনাকে আসতে বলতে পারবো না, উনি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। হারুনা যখন ছোট ছিল একদিন হারুনা আর ওর বাবা ট্রিপে গেছিল,
ওর বাবা বীজ ভালোবাসতো বলে হারুনা আগে থেকে জানায়নি যে ওর ওদিন খুবই শরীর খারাপ লাগছে। রাস্তায় হারুনার বাড়াবাড়ি হলে হারুনার বাবা পেছন ফিরে হারুনার সাথে কথা বলছিল। তখনই অ্যাক্সিডেন্ট হয় আর উনি মারা যান। তারপর থেকেই হারুনা মনে করে ওর বাবার মৃত্যুর জন্য ওই দায়ী। আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে চলে আসবো। টাটা।